তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। যে সকালবেলা কাজকর্ম সারা হয়ে গেছে, আজকে রান্না বান্নার চিন্তা নেই। দুপুর বেলায় বন্ধুরা, কালকে যে কার্তিক পুজো হয়েছে সেই পুজোরই সব খিচুড়ি পায়েস এগুলো সব আছে। খিচুড়ি পায়েস আছে, ওই দিয়েই দুপুরটা হয়ে যাবে। রাতে যা হোক তরকারি করবো। তা চলো আমি দেখাই। খিচুড়ি মেয়ের বাড়া হয়ে গেছে, ওদিকে ছেলে আর ছেলের বাপ খাওয়া হয়ে গেছে, খাচ্ছে। আর আমি নিয়ে নিয়েছি আর মেয়ের জন্য রেখে দিয়েছি বেড়ে। আর এখানে একটু পাঁপড় ভেজে নেবো। পাঁপড় ভেজেছিলাম, সব শেষ হয়ে গেছে। আবার একটু পাঁপড় ভাজবো, ঢেঁড়স আর এই শাকি পাঁপড় গুলো। আর একটুখানি পায়েস আছে, আর কিছুই নেই, সবই শেষ হয়ে গেছে। দেখো এখানে এই যে এর মধ্যে একটু কারি পাতা দিয়ে দিলাম, গরম করেছি। আর এখানে মেয়েরটা বেড়েছি। আর এখানে একটুখানি দেখো পায়েস আছে, ক্ষীর পায়েসটা হয়েছিল একদম। আর এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যেই পাঁপড়টা ভাজবো। দেখো বন্ধুরা, ছেলে এসে বদমাইশি করে পাঁপড়টা দিয়ে গেল এর মধ্যে। তোমাদের দেখাতেই পারলাম না যে এই পাঁপড় ওই পাঁপড় নিয়েছি। দেখো এখানে কিছুটা এই পাঁপড় নিয়ে নিয়েছি, আর কিছুটা এর মধ্যে ঢেঁড়স পাঁপড় আছে না, সেই পাঁপড়ও কিছুটা নেবো। এখন ঢেঁড়স পাঁপড়ও কিছুটা নিয়ে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেবো। পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এবার খেয়ে নেবো। আর বিকেলে কি কি করবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেলাতে রান্না করতে চলে এসেছি। এখানে বাঁধাকপির তরকারি করছি। এখানে আমার ভাত হয়ে গেছে। আর এখানে একটু বিউলির ডাল করবো, ওই জন্য বিউলির ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো আলুর চোখলা ভাজবো। আর বিউলির ডালে দেবো রসুন ফোড়ন। রসুন ফোড়ন দিয়ে বিউলির ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমরা রসুন ফোড়ন দেবো। আর দেখো বোতলগুলোতে সব জল ভরে নিয়েছি, বিকেলে জল এসেছিল। সেরে বন্ধুরা এত ঘুম পেয়েছিল, বই দেখছিলাম, বই দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। পুষ্পা 2 দেখছিলাম, দেখতে দেখতে এত ঘুম পেয়েছে, লাস্টে ঘুমিয়েই পড়েছি। আর ব্ল্যাক খেতে খেতে রাত হয়ে গেছে, বুঝতেও পারিনি। দিয়ে চলে এসেছি রান্না করতে। সিম্পল রান্না করছি, ডাল, একটু বাঁধাকপির তরকারি আর চোকলা ভাজা। আর খেতেও ভালো লাগে। চোকলা ভাজা অনেকদিন পর খাচ্ছি। আলু চোকলা পোস্ত দিয়ে ভাজা করতে খুব ভালো লাগে। পোস্ত দিয়ে ভাজা করছি না, সিম্পলই করব। তা চলো গোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কালকে পুজোর খিচুড়ি ছিল, সারাদিনে ওই খাওয়া হয়েছে খিচুড়িগুলো। কালকে আর ভোগ ঠোক কিছু দিইনি, কোনো রকম পুজো হয়েছে না, বড়মশাই করেছে, তোমাদের দেখালামই। আর ওই সব রেডি করে পুজো করেছে। কি করবো? চলো বাঁধাকপি প্রায় হয়ে এসছে, ঢেলে নেবো। আর এদিকে ডালও হয়ে গেছে, সোমবারটা শুধু বাকি আছে। আর বাসন গাদা বাসন রয়েছে, মাছ দিয়ে যাবো, মেজে ঠেজে ওগুলো আবার গুছিয়ে রাখবো। ঝুড়ি দেখাচ্ছে তোমাদের, পুরো ফাঁকা, ঝুড়িতে বাসন নেই, পুরো ফাঁকা। এই কটাই বাসন পড়ে আছে। বাঁধাকপিটা আমি পাত্রে ঢেলে নিয়েছি, গরম গরম বাঁধাকপি, পুরো কিন্তু জল ছাড়া। মশলাও গুলিনি, মশলাতে জল থাকবে সেটাও না, পুরো জল ছাড়া বাঁধাকপি হয়েছে। আর এখানে আমি আবার তেল নিয়ে নিয়েছি, চোকলা ভাজা করব। চোকলাটা নিয়ে আসবো, নিয়ে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে চোকলাটা ভাজা করে নেবো। দেখো চোকলাটা নিয়ে আমি চলে এসেছি। এবার চোকলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চোকলাটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। দেখো এর মধ্যে আমি নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এই চোকলা ভাজা বাড়ির সকলেরই খুব প্রিয়। এই চোকলা ভাজার তেলেই আমি ডালটা রসুন দিয়ে সম্বার দেবো। রসুন দেবো, তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে ডালটা সম্বার দেবো। আঙুলটা বন্ধুরা এত হয়েছে ব্যথা, আমি মোটে কাজ করতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে খুন্তি খুন্তি ধরতে। চোকলা ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজেছি। আর এখানে দেখো তেল চাপিয়ে নিয়েছি, ওই তেলের মধ্যেই ফোড়ন দেবো। এর মধ্যে শুকনো লঙ্কা একটু তেজপাতা আর রসুনটা। প্রথমে আমি দিয়েছি গোটা জিরে, একটুখানি শুকনো লঙ্কা আর তেজপাতা, আর তার সাথে রসুন ফোড়ন। রসুনটা একটু ভালো করে ভাজা ভাজা হলে
তখন কিন্তু আমি ডালটাই রসুনের মধ্যে দিয়ে দেবো। রসুন দিয়ে বিউলির ডাল খেয়ে দেবো বন্ধুরা, খেতে কিন্তু খুব টেস্টি হয়। দেখো রসুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো। দেখো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, ডালটা দিয়ে দিয়েছি। ডালটা এবার কিছুক্ষণ ধরে ফুটুক, তারপরে আবার আসছি। হয়ে গেছে আমার, খেতেও দিয়ে দিয়েছি। আর এখানে রাতের তরকারি এত ভালো হয়েছে যে হাঁড়ি ফাঁকা হয়ে গেছে। এবার এইসব বাসন সব মেজে ঘষে তারপরে ঘুমোতে পারবো। আর এই কড়াই ঠড়াই সব মেজে নেবো। রাতে যেহেতু রান্না হলো, কালকেও খাওয়া যাবে, ওই জন্য ডাল বাঁধাকপি সব একটু একটু রয়েছে, ডালটাই যে বেশি রয়েছে। তা বন্ধুরা বাসন সব মেজে আসি, তারপর আবার দেখা হচ্ছে। হয়ে গেছে, তারপর আমি রাতের বেলা দিয়েই সব বাসন মেজে রাখছি। দেখো কতগুলো বাসন সব মেজে নিয়ে এলাম। এবার একে একে সব গুছিয়ে ফেলবো। দেখো ঝুড়ি পুরো ফাঁকা ছিল, বললাম তোমাদের যে ঝুড়ি পুরো ফাঁকা। আর এত বাসনটা মেজে রাখলাম, নাহলে কাল সকালে দেরি হয়ে যায়। মানে বাসনটা মেজে রাখলে অনেকটা সুবিধা হয়। যেহেতু বাঁধাকপিটা অনেকটা ছিল, ওই জন্য বড় কড়াই আবার নামালাম। ফেলতে গিয়ে বাসনগুলো পড়ে গেল, কি অবস্থা। আবার মুছে গুছে নিলাম, বাসনগুলো গুছিয়ে নিলাম। এক ঝুড়ি বাসন আবারও হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। বন্ধুরা এক ঝুড়ি বাসন গুছিয়ে ফেলেছি। আর এখানে জল পড়েছিল, সব জলগুলো মুছলাম। তা অব্দি কাজ করে আজ শরীর চলছে না। তা বন্ধুরা আজের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো, বাই।